This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্যোগের আশঙ্কা আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জানিয়েছে, আর তার জেরে পূর্ব মেদিনীপুর জেলার একাধিক উপকূলীয় এলাকার রীতিমতো প্রশাসন প্রস্তুত। কিন্তু শিওরে যে দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে, সেই আশঙ্কা থেকেই কিন্তু পূর্ব মেদিনীপুরের রামনগর 1 ব্লক এবং 2 ব্লক সংলগ্ন উপকূলীয় এলাকা অর্থাৎ তাজপুর থেকে শুরু করে সুদূর মন্দারমণি পর্যন্ত যে বিস্তীর্ণ এলাকাতে সমুদ্রের বাঁধ নেই বা গাড়োয়াল নেই, অন্তত সেই জায়গাগুলো এলাকার যে বাসিন্দারা রয়েছে তারা যথেষ্ট শঙ্কায় রয়েছে। অনেক 5-7টার মতো গ্রাম রয়েছে। 5-7টা গ্রাম আছে। এই জায়গাগুলো গাড়োয়াল বা বাঁধ তৈরি হয়নি কেন? স্থানীয় বাসিন্দা তো? হ্যাঁ, স্থানীয় বাসিন্দা। আমরা হচ্ছে জলদা গ্রামে, ওটা হচ্ছে তাজপুর, তারপরে অন্যান্য গ্রাম রয়েছে। যদি সমুদ্রের জলোচ্ছ্বাস হয় সেক্ষেত্রে কতগুলো গ্রামে থাকবে? তাজপুরটা পুরো ডুবে যাবে। পুরো তাজপুর বাঁধ হয়নি, আপনারা কি স্থানীয় প্রশাসনকে বহুবার বলা হয়েছে, বহুবার তারা কোনো পদক্ষেপ আশ্বাস দিয়েছে? তারা কিন্তু বলেছে যে আমরা চেষ্টা করছি, করার চেষ্টা করছি। না বলেনি কেউ যে আমরা করবো না, ওরা বলে ওটা বলেছে যে আমরা চেষ্টা করছি, আমরা এই আশ্বাসটা দিয়ে রেখেছি। বড় ধরনের দুর্যোগ হয় সেক্ষেত্রে, বড় দুর্যোগ হলে এটা পুরো চলে যাবে। কত মানুষ আনুমানিক কত মানুষ বসবাস করে? ধরুন আমাদের এই গ্রামটায় পুরো 1000 ধরে রাখুন। 1000 আরও পাশাপাশি রয়েছে। আমাদের এলাকা পুরো নষ্ট হয়ে যাবে। আমরা অনেকবার বাঁধের কথা বলেছি, প্রশাসনকে বলেছি, স্থানীয় প্রশাসন এবং পঞ্চায়েত, তা এখনো উপায় হয়নি। প্রশাসন বলছে যে বিভিন্ন জায়গায় যে এলাকাগুলোতে আইলা সেন্টার সহ বিভিন্ন জায়গায় প্রস্তুত রাখা হয়েছে, সেক্ষেত্রে তারা প্রস্তুত রয়েছে যদি দুর্যোগ হয় সেক্ষেত্রে আপনাদেরকে সরিয়ে নিয়ে যান। সেটা ঠিক, আপনাদেরকে জানানো হয়েছে, মাইকিং করে বলা হয়েছে। এই যে বাঁধ হয়নি দীর্ঘদিন ধরে, এরপর একটা আশঙ্কা, যখন তখন ঝড়ঝন যায়, বর্ষাকাল ঢুকছে, এটা সবসময়ের জন্য একটা ভয় ভীতি নিয়ে থাকতে হয়। সেক্ষেত্রে যদি বাঁধটা হতো সেক্ষেত্রে সেই সমস্যা না, সে সমস্যা থাকতো না, আমাদের কোনো ভয় থাকতো না। যে সামনে একটা বাঁধ ছিল আমাদের, হয়েছে 2-3 বছর আগে, এটাও বাঁধ করা দরকার আছে। প্রশাসনকে অনেকবার জানানো হয়েছে, প্রশাসন কোনো ব্যবস্থা এখনও নিতে পারেনি। এই যে ঝাউ গাছ টাছগুলো সব দিক পড়ে গেছে, নষ্ট হয়ে যায়, কি সমুদ্রে জলোচ্ছ্বাসের ফলে? হ্যাঁ, সমুদ্রে। এখানে কতগুলো গ্রাম রয়েছে পেছনে? 4-5টা গ্রাম আছে পিছন দিকে। তাজপুর, দৌলি বাংলা, এইসব আছে। মন্দারমণি সবটা। তেমন আমাদের ভয় নেই, আমরা সমুদ্র পাশে থাকি তো সবসময়, তেমন কোনো ভয় নেই। তবে এই বড় বড় এই যে যখন হয় তখন একটু ভয় লাগে। হ্যাঁ, তখন একটু ভয় লাগে। আপনার তো এখানে পাশেই বাড়ি? হ্যাঁ, পাশে বাড়ি। জলদা। কতজন পরিবারের সদস্য রয়েছে? আমাদের 7 জন। সবই মৎস্যজীবী? সব মৎস্যজীবী কাজ করে নির্ভর করে। মানে কোথাও না কোথাও বাঁধ তৈরি হলে কি মনে করছেন এই দুর্যোগটা কিছুটা হলেও জলোচ্ছ্বাসের দুর্যোগটা কাটানো যাবে? আমাদের সে বাচ্চা তো হয়েছে এটা, এবারে এটার বাকি আছে, এটা তো বলেছেন যে করে দেবেন, এখনো হয়নি তেমন কিছু। এটা হয়ে যায় তাহলে কিছু খোঁজা বেশি যাবে। হ্যাঁ, আমাদের সেখানে জলদায় ঢুকে না, তাজপুরায় ঢুকবে। যদি বাঁধটা হয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, প্রশাসন তো কালকেও মাইকিং করে গেছে যে ঝড়ঝাপটার জন্য সব সাবধানে থাকতে। কোথাও না কোথাও ঝড়ের জন্য একটু আশঙ্কায় আছে, জল ঢুকে যায়। হ্যাঁ হ্যাঁ। আমাদের রামনগর 1 পঞ্চায়েত সমিতি ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রাকৃতিক দুর্যোগ আশঙ্কা আবহাওয়া দপ্তর থেকে যে খবর আছে, শক্তি বলে একটি ঝড় উদ্বুদ্ধ হবে, সেই জন্য আমরা কিন্তু ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমিতি, দীঘা শঙ্কর উন্নয়ন পর্ষদ, 30 গ্রাম পঞ্চায়েতের সমস্ত প্রধান, আমাদের লাইন ডিপার্টমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্টের অফিসার, আমাদের ইলেকট্রিসিটি অফিস, ইরিগেশন ডিপার্টমেন্ট, পিডব্লিউডি ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট এবং 4টি থানার পুলিশকে নিয়ে আমরা বসেছিলাম, বৈঠক করেছিলাম। এবং সেক্ষেত্রে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি কি, আমরা প্রত্যেকটা মানুষ যদি প্রাকৃতিক দুর্যোগ ঘটে তার জন্য যতগুলো আমাদের রেস্কিউ সেন্টার আছে, যতগুলো হাই স্কুল আছে, সেই হাই স্কুলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং রেস্কিউ সেন্টার পরিষ্কার পরিচ্ছন্ন, পানীয় জলের ব্যবস্থা, ইলেকট্রিসিটির ব্যবস্থা আমরা করেছি। এবং আমাদের আপদ বিতরণের জন্য যদি গাছ কোনো ঘূর্ণিঝড়ে পড়ে যায় তাহলে সে কাটিংয়ের ব্যবস্থার জন্য আপদ মিত্র আমরা রেখেছি। অর্থাৎ প্রতিটি অঞ্চলে একটা টিম সাজিয়ে দেওয়া হয়েছে, সেই টিমটি কিন্তু প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছে এবং সেই ধরনের ঘটনা ঘটলে আমরা
মানুষকে সুরক্ষিত করার জন্য নিশ্চিত আমরা প্রচেষ্টা গ্রহণ করছি এবং প্রত্যেকটি অঞ্চলে, যেমন বিশেষ করে আমাদের সমুদ্রের উপরবর্তী এলাকা, তার কাছে 2 নম্বর অঞ্চল, প্রতিমা 2 নম্বর অঞ্চল এবং প্রতিমা 1 নম্বর অঞ্চল, প্রত্যেক জায়গায় টিম করা আছে। সেই টিম প্রতিনিয়ত ঘুরে দেখছে কোথায় কী অবস্থা হবে এবং আমাদের কন্ট্রোল রুম খোলা হয়েছে। আমাদের ব্লকে কন্ট্রোল রুম অলরেডি গতকাল থেকে চালু হয়ে গেছে, যাতে আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ, এর আগে আমফান, ফনি থেকে শুরু করে আমরা বিভিন্ন ঝড়ঝাপটা সামলিয়েছি। তাই সেইটাকে মাথায় রেখে আমরা কিন্তু প্রস্তুত আছি। যদি কোনো অঘটন ঘটে তাহলে আমরা মানুষকে রেস্কিউ করে সুন্দরভাবে রাখার ব্যবস্থা রাখি। আমরা পর্যটন জানেন গত 20 তারিখ থেকে আমরা মাইকে অ্যানাউন্সমেন্ট করছি, প্রচার করছি, সাইনেজ লাগিয়ে দিয়েছি এবং মাইকের মধ্যে প্রচার করে মানুষকে সচেতন করছি। আমার ভিভিডি আছে, ভিআরপি আছে, আপদ মিত্র আছে, পুলিশ প্রশাসন আছে এবং প্রতিটা অঞ্চলে আমাদের জনপ্রতিনিধিরা আছেন। প্রত্যেকে সি বিচে মেরিন ড্রাইভদের প্রচার করছে, গ্রামের ভেতরেও প্রচার করছে, যাতে মানুষ বেশি জলে না নামে, কোমরে মানে হাঁটুর জল বেশি জলে না নামে এবং লুনিয়ারা রয়েছে। প্রতিনিয়ত প্রত্যেকটা নজরদারি রাখা হয়েছে যাতে কোনো প্রকার অসুবিধার সৃষ্টি না হয়। এবং সেক্ষেত্রে আমরা মনে করি যে সমুদ্র স্নান করতে গিয়ে কিছু মানুষ মদ্য অবস্থায়, তাদের জন্য আইনগত আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করছি, যাতে আগামী দিনে এই ধরনের দুর্ঘটনা যাতে না করে, তার জন্য কিন্তু আমরা সবাই সচেতন রয়েছি। আমরা প্রতিদিন, এখনও তো আমার টিম চলছে, কাজ চলছে মেরিন ড্রাইভে, আমাদের ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এখনও মাইকিং চলছে, প্রচার চলছে। এটা চলবে 31 আমাদের মে পর্যন্ত আমরা চালাবো। এবং গবাদি পশুর কথা বলা হয়েছিল যে এই গবাদি পশু 1 জুন থেকে 5,000 টাকা করে আমরা ফাইন করবো। অর্থাৎ সর্বোপরি এই আমাদের দীঘাটাকে এবং তাজপুর, মন্দারমণি এই জায়গাগুলোকে আমাদের সুন্দর রাখার জন্য এবং আমাদের মানুষকে আরও বেশি টুরিস্টকে আকৃষ্ট করার জন্য, টুরিস্টের স্বার্থে যতটা করার প্রয়োজন নিশ্চিত আমরা সেই করার চেষ্টা করছি। সৈকত শহর দীঘা থেকে মন্দারমণি হয়ে মেরিন ড্রাইভ যে গেছে, সেই গাড়োয়ালটা যদি পুরোপুরিভাবে সম্পন্ন করা যেত তাহলে হয়তো সমুদ্রের এই ধরনের যে আগ্রাসন সেটা হয়তো দেখতে পাওয়া যেত না। অন্তত এলাকার মানুষজন বলছেন যে কমপ্লিট যদি কংক্রিটের বাঁধ এখান থেকে শুরু করে তাজপুর, মন্দারমণি পুরোটা না করা যায় আপ টু শৌলা পর্যন্ত, সেক্ষেত্রে ভবিষ্যতে যদি হয় সেক্ষেত্রে এই একাধিক দুর্যোগের ফলে বা আশঙ্কার জন্য কিন্তু মানুষজন প্রতি মুহূর্তে সমুদ্র উপকূলে শঙ্কা নিয়ে জীবনযাপন পালন করবেন বলে এমনটাই আশা করছেন। প্রশাসনের কাছে বারবার দরবার করেছেন, কিন্তু কিছুটা হলেও বাকি অর্থাৎ তাজপুর থেকে মন্দারমণি হয়ে শৌলা পর্যন্ত এই যে সমুদ্রের বাঁধ দেওয়ার কাজ, তা এখনও পর্যন্ত শুরু হয়নি। কবে হবে? যদি হয় তারা হয়তো আতঙ্কহীনভাবে এই সমুদ্রের উপকূলে বাঁচতে পারবেন বলে এমনটাই আশা করছেন। কনিষ্ক মাইতি, TV9 বাংলা, পূর্ব মেদিনীপুর। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।